শাশুড়িদের কখনো বৌমাদের ওপর শাসন করার অধিকার নেই। আপনি তো শাশুড়ি, আপনি নিশ্চয়ই সেটা জানেন। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি তরিকে শাসন করবেন, প্রয়োজন হলে ওকে মারবেন। আমি আপনাকে অনুমতি দিচ্ছি। আমার শাসন করার দরকার নেই, স্নেহ করারও দরকার নেই, ভালোবাসারও দরকার নেই। আপনার মেয়ে কোনো কিছুরই যোগ্য নয়। ঠিক তার বাবা রাজশেখর গাঙ্গুলির মতোই হয়েছে। শুনুন শুনুন, ফোনটা রাখবেন না। আমি একটু আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। একবার কি কথা বলানো যাবে? দেখছি। তোমার বৌমা যদি সুস্থ থাকে তাহলে একবার কথা বলিয়ে দাও। এইরকম একটা বৃষ্টি বাদলের রাতে ওর সাথে নিশ্চয়ই কাটিয়েছিলে। পুরনো অতীতকে কবর খুঁড়ে বের করো না। হ্যালো, আপনি একটু অপেক্ষা করুন। শুনুন, উনি কি বললেন? কি কবর খোঁড়ার কথা বললেন? কোন বৃষ্টি বাদলা রাতের কথা বললেন? আমি না, কিছু না, আপনি একটু ধরুন, আমি খোকাকে ডেকে দিচ্ছি। হ্যালো। খোকা, তোরি কেমন আছে? ও কথা বলতে পারবে না? না, ওর জ্বরের ঘোরটা এখনো কাটেনি। ওর জ্বর কত? 102-এর মতো। আচ্ছা, ডাক্তার এসেছিলেন? দেখেছেন ওকে? ডাক্তার যেটু আসবেন, আমি খবর দিয়েছি। আসলে বৃষ্টির রাত তো, আমি জলপট্টি দিচ্ছি, ও খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে, আপনি চিন্তা করবেন না। খোকা, খোকা, আমার মেয়েটাকে যত্ন করুন, ওকে অবহেলা করো না। আপনি নিশ্চিন্তে থাকুন, ওকে সুস্থ করে ওর যা যা জিনিস এখানে আছে, যা যা ওর নিজের, সমস্ত কিছু দিয়ে ওকে আমি ফেরত পাঠিয়ে দেবো। তুমি তো সব থেকে নিজের বাবা, তুমি ফেরত আসবে।